হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পরীক্ষায় কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? দেবিকা রানী। রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন তফসিলে আছে? রাজ্যসভার আসন বন্টন, চতুর্থ তফসিল। ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ অবস্থিত? কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ। বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ সার্বিয়ার খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়? জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়, বাকি 3টি দক্ষিণ আফ্রিকার রাজধানী। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? লুসান, সুইজারল্যান্ডে। সূর্যগ্রহণের সময় পৃথিবী, চন্দ্র ও সূর্যের অবস্থান কেমন হয়? পৃথিবী, চন্দ্র এবং সূর্যের অবস্থান কেমন হয়? অবশ্যই সূর্যগ্রহণ মানে চন্দ্র, পৃথিবী ও সূর্যের মধ্যে থাকবে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য ও চন্দ্রের মধ্যে থাকবে। নিম্নের কোন দেশে জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই? দেখো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পিএসসি দিচ্ছে। মিসলেনিয়াসে একটা কোশ্চেন দিয়েছিল যে নিচের কোন কোন দেশের বিমানবন্দর নেই, ঠিক একই রকমভাবে এখানে স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? এটা সবার জানা উচিত। কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। নিম্নলিখিত ব্যক্তিত্বগুলির মধ্যে কে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না? প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাকি সবাই যুক্ত ছিলেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? এটা আমাদের সবার জানা, মঙ্গল পাণ্ডে সূচনা করেছিলেন ব্যারাকপুরে। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা কে করেছিলেন? পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন বালাজি বিশ্বনাথ। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত, এই দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেছিলেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে। তাহলে বর্গীয় শিলাদার কে চালু করেছিলেন? শিবাজি। অশ্বারোহী সেনার ক্ষেত্রে বর্গীয় শিলাদার, নিয়মিত ও অনিয়মিত। রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রণথম্বর সরিস্কা কেওলাদেও কোথায় অবস্থিত? এটি কোন রাজ্যে? সবার জানা উচিত, রাজস্থানে। ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম মুগা সিল্ক এর বৃহত্তম উৎপাদক অঞ্চল? মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক অঞ্চল হল আসাম। নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফোবস ও ডিমোস? ফোবস ও ডিমোস কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ? মঙ্গলের 2টি উপগ্রহ। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা তো জানি গুজরাটে রয়েছে, কিন্তু কোন শহরে? গুজরাটের আহমেদাবাদ শহরে। রাসলীলা কোন রাজ্যের একটি লোকনৃত্য? রাসলীলা কোন রাজ্যের একটি লোকনৃত্য? রাসলীলা উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। উত্তরপ্রদেশ, উত্তর ভারত, কথক, রাসলীলা। সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি কোথায় আবিষ্কার হয়েছে, বা বৃহত্তম শস্যাগারের খোঁজ কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে।
কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়? কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা 1921, মহেঞ্জোদড়ো 1922। রাখাল দাস ব্যানার্জি আর হরপ্পা দয়ারাম সাহানি। বাস। এবার আমরা কে কোন নাচের সঙ্গে যুক্ত সেগুলো একটু আলোচনা করে নেব। কথাকলি নাচের সঙ্গে কে কে যুক্ত দেখো, একদম গুরুত্বপূর্ণ নামগুলো মাথায় রাখো। কৃষ্ণান কুট্টি, গুরু গোপীনাথ, কলামণ্ডলম রাজীব, কলামণ্ডলম রাধিকা, রবি মিশ্র, চান্দু পান্নিকর, গুরু কুঞ্চুকুরুপ, এটা আসে গুরু কুঞ্চুকুরুপ। গুরুত্বপূর্ণ যেগুলো, গুরু কুঞ্চুকুরুপ, কৃষ্ণন কুট্টি, গুরু গোপীনাথ, রাগিনী দেবী, কলামণ্ডলম রাধিকা। বাস, এই নামগুলো আপাতত মাথায় রাখো। ভারতনাট্যম, ভারতনাট্যমের সঙ্গে দেখো মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি, এ দুটো নাম তো খুবই গুরুত্বপূর্ণ। রুক্মিণী দেবী, মৃণালিনী সারাবাই, মৃণালিনী সারাবাই, মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী। এছাড়াও আছে এলারমেল ভল্লী, পদ্ম সুব্রহ্মণ্যম। মাথায় রাখবে মৃণালিনী সারাবাই, মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি। কত্থক, কত্থকের সঙ্গে দেখো বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, দময়ন্তী যোশী, সীতারা দেবী, লাচ্ছু মহারাজ। তাহলে কত্থকের সঙ্গে গুরুত্বপূর্ণ নাম বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, দময়ন্তী যোশী, সীতারা দেবী, লাচ্ছু মহারাজ। এই কটা নাম খুবই গুরুত্বপূর্ণ এবং বাকি নামগুলো রোশন কুমারী, উমা শর্মা, কৃষ্ণকুমার মহারাজ, শাশ্বতী সেন। এই নামগুলো মাথায় রাখবে। মহারাজগুলো বেশি কত্থকেই আছে। কুচিপুড়িতে দেখো যামিনী কৃষ্ণমূর্তি, যিনি ভারতনাট্যমেও ছিল, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, চিন্তাকৃষ্ণ মুরলী, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী। তাহলে কে কে? যামিনী কৃষ্ণমূর্তি এখানেও আছেন। যামিনী কৃষ্ণমূর্তি, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, চিন্তাকৃষ্ণ মুরলী। নামগুলো মাথায় রাখো, পরীক্ষাতে দিয়ে দিতে পারে। মোহিনীআট্টম, সুনন্দা নায়ার, পল্লবী কৃষ্ণান, কলামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা, বিজয়লক্ষ্মী, স্মিতা রাজন, রাধা দত্ত, পল্লবী কৃষ্ণান। এখানে নামগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়লক্ষ্মী, সুনন্দা নায়ার, স্মিতা রাজন, পল্লবী কৃষ্ণান। এই নামগুলো গুরুত্বপূর্ণ এখানে। ওড়িশি, ওড়িশির সঙ্গে ডোনা গাঙ্গুলি। সংযুক্ত প্রাণীগ্রাহী নামটা পরীক্ষায় প্রচুর আসে। সংযুক্ত প্রাণীগ্রাহী কোন নাচের সঙ্গে যুক্ত? সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত? কেলুচরণ মহাপাত্র, ইন্দ্রাণী রহমান, প্রিয়ঙ্বদা মোহান্তি, দেবপ্রসাদ দাস, মিনতি মিশ্রণ। এখানে গুরুত্বপূর্ণ নামগুলো সংযুক্ত প্রাণীগ্রাহী, সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র। এই তিনটি নাম গুরুত্বপূর্ণ খুবই। মণিপুরী, জুমলেম্বম গম্বিনী দেবী, গুরু বিপিন সিনহা, বিপিন সিনহা মাথায় রাখো, নির্মলা মেহতা, দর্শনা ঝাবেরি, সবিতা মেহতা। ছৌ নাচ, ছৌ নাচের সঙ্গে যুক্ত কে? পণ্ডিত গোপাল প্রসাদ দুবে। ছৌ নাচের সঙ্গে যুক্ত পণ্ডিত গোপাল প্রসাদ দুবে। এবার কোন কোন রাজ্যে কোন কোন নৃত্য গুরুত্বপূর্ণ সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গে দেখো ছৌ, গম্ভীরা, কাঠি, বাউল, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা। গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? পশ্চিমবঙ্গের, বহুবার পরীক্ষা আসে। ছৌটা পশ্চিমবঙ্গ যেমন, সেরকমভাবে ওড়িশাতেও আছে, ঝাড়খণ্ডেও আছে। অসম দেখো, অসম বিহু, খেলগোপাল, কঙ্গালী বিহু, রাসলীলা। মণিপুর, রাসলীলা, মণিপুরি কাবুই। কাবুই কোন রাজ্যের নৃত্য? মণিপুরি। লাহো নংক্রেম কোন রাজ্যের নৃত্য? নংক্রেম পরীক্ষায় আসে। নংক্রেম কোন রাজ্যের নৃত্য? মেঘালয়। লাহো নংক্রেম, মেঘালয়, গুরুত্বপূর্ণ খুবই। রংমা, বাম্বু কোন রাজ্যের নৃত্য? নাগাল্যান্ড। মিজোরাম, চেরাও, চেরাও নৃত্য কোন রাজ্যের নৃত্য? মিজোরাম। খোয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য, চেরোকান। ছৌ, সরহুল কোন রাজ্যের নৃত্য? ঝাড়খণ্ড। আচ্ছা, গুজরাটের গুরুত্বপূর্ণ গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, ভাবাই। গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, ভাবাই, গুরুত্বপূর্ণ ডান্ডিয়া, গরবা। বিহারে যাতাযতীন, কাজারি। কাজারি কোন রাজ্যের নৃত্য? যাতাযতীন কোন রাজ্যের নৃত্য? বিহারের নৃত্য। তাহলে যাতাযতীন, কাজারি, বিহার। গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, ভাবাই, গুজরাট। চেরাও নৃত্য, মিজোরাম। রংমা, নাগাল্যান্ড। হিমাচল প্রদেশ ঝোড়া, ঝালি,
ছাড়ি, নাটি, কায়াঙ্গা। নাটি কোন রাজ্যের নৃত্য? ঝোড়া কোন রাজ্যের নৃত্য? এগুলো আসে হিমাচল প্রদেশ। কর্ণাটক ইয়াক্সাগানা। ইয়াক্সাগানা হাত্তারি, সুই, কুন্নিথা, লাম্বি। মহারাষ্ট্র তামাশা, গাফা, দহিকলা, লোভানি। তাহলে দহিকলা, তামাশা মহারাষ্ট্রের নৃত্য। ওড়িশার ওড়িশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা। এগুলো ওড়িশার নৃত্য। কেরালা কথকলি, মোহিনী আট্টম, কাইকটিকালি, থেইয়াম থুল্লাল। থেইয়াম থুল্লাল কোন রাজ্যের নৃত্য? কেরালা। পাঞ্জাব ভাংরা ও গিদ্ধা। তাহলে ডান্ডিয়া কিন্তু গুজরাট, গরবা ডান্ডিয়া গুজরাট, ভাংরা গিদ্ধা পাঞ্জাব। ধামান ডাফ পাঞ্জাব। রাজস্থান ঘুমার। ঘুমার কোন রাজ্যের নৃত্য? রাজস্থান। ঝোলনলীলা, চাকরি, গাঙ্গোর রাজস্থানের নৃত্য। তামিলনাড়ু ভারতনাট্যম, কুমি, কুলাট্টম। উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি। উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি উত্তরপ্রদেশের নৃত্য। ত্রিপুরার হোজাগিরি। তাহলে হোজাগিরি ত্রিপুরার। উত্তরাখণ্ডের রাসলীলা, চাপেলি, কাজরি। গোয়া মান্ডো, তালগাদি। মধ্যপ্রদেশ মাটকি, আদা, ফুলপতি। মাটকি, আদা, ফুলপতি। অরুণাচল প্রদেশ চালো, পাপির। চালো, পাপির অরুণাচল প্রদেশের নৃত্য। চালো কোন রাজ্যের নৃত্য? অরুণাচল প্রদেশ। মাটকি কোন রাজ্যের? মধ্যপ্রদেশ। সিকিম সিকমারি, খুকরি। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। বহুবার পরীক্ষা এসেছে, বহুবার। পান্থি ছত্তিশগড়ের। আচ্ছা, জম্মু কাশ্মীরে রাউফ, হিকাত, চাকরি। তাহলে রাউফ কোন রাজ্যের নৃত্য? জম্মু কাশ্মীর। হিকাত জম্মু কাশ্মীর। কত্থক উত্তর ভারত। কত্থক উত্তর ভারত, উত্তরপ্রদেশেও আছে, উত্তর ভারতেও আছে কত্থক, তাহলে উত্তর ভারত। এবার আমরা কিছু হরপ্পা, সেই হরপ্পা সভ্যতার শহরগুলি কোথায় কোথায় আছে। হরপ্পা সভ্যতার পাঞ্জাব, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর তীরে? ইরাবতী বা রাভি নদীর তীরে। 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার দয়ারাম সাহানি দ্বারা। মহেঞ্জোদাড়ো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার। আবিষ্কর্তা রাখাল দাস ব্যানার্জি। কখনো কখনো অপশানে আর.ডি. ব্যানার্জিও থাকবে। গুরুত্বপূর্ণ আর.ডি. ব্যানার্জি 1922, আর ওটা হরপ্পা 1921 দয়ারাম সাহানি। সুটকোজেন্ডার বালুচিস্তানে অবস্থিত, দাস্ত নদীর তীরে। চাঁদহুদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে। গুরুত্বপূর্ণ এই জন্যই রাজস্থান কালিবাঙ্গান সাইটটি কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। রোপার বা রংপুর পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর তীরে। গুরুত্বপূর্ণ এগুলো প্রচুর। কোন রাজ্যে অবস্থিত সেটা খুবই গুরুত্বপূর্ণ। লোথাল গুজরাট রাজ্যে অবস্থিত, সবরমতী নদীর তীরে। পোর্ট সিটি একটা হরপ্পার, গুরুত্বপূর্ণ খুবই। কোরদিজি সিন্ধু পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দন নদীর তীরে। দৈমাবাদ আহমদনগরে অবস্থিত, প্রভরা নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশ, একমাত্র উত্তরপ্রদেশের একমাত্র হরপ্পান সাইট, মাথায় রাখবে। লোথাল গুজরাট খুবই গুরুত্বপূর্ণ পোর্ট সিটি, হরপ্পা সভ্যতার পোর্ট সিটি। রাখিগ্রাহী হরিয়ানাতে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত। লোথাল, ধোলাভিরা, সুরকোটোডা গুজরাট। বনওয়ালি হরিয়ানাতে অবস্থিত। কলিবঙ্গান কিন্তু রাজস্থান, বনওয়ালি হরিয়ানা। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত, যা ফ্রাঁসোয়া জারিস দ্বারা আবিষ্কৃত হয় 1974 সালে। যেটা হরপ্পার পরে আবিষ্কৃত হলেও মেহেরগড় সভ্যতাকে বলা হয় সবচেয়ে পুরনোতম সভ্যতা। নেক্সট আমরা রিভিশন করে নেব ভারতের তফসিল সম্বন্ধে। কতগুলি তফসিল আছে? 12টি। সেই তফসিলগুলো আলোচনা করে নেব আজকে। প্রথম তফসিল কী কী আছে, কী কী বিষয় আছে? রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে এখানে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা
দ্বিতীয় তফসিলে। তৃতীয় তফসিলে কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ, রাজ্যমন্ত্রীগণ, কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের প্রমুখের শপথ গ্রহণ। এখানে কিন্তু শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন। চতুর্থ তফসিল আজকেই করেছিলাম কোশ্চেনটা, রাজ্যসভার আসন বন্টন। বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন চতুর্থ তফসিল। মাথায় রাখবে রাজ্যসভা 4টা লেটার, চতুর্থ তফসিলেও 4টা লেটার। চতুর্থ তফসিল রাজ্যসভার আসন বন্টন। পঞ্চম তফসিল বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলি শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। ষষ্ঠ তফসিল আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তম 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা। সপ্তম তাহলে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সপ্তম। ষষ্ঠ অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ। অষ্টম সংবিধান স্বীকৃত 22টি ভারতীয় ভাষার নামের তালিকা। তাহলে ভাষাগুলি কোন তফসিলে আছে? গুরুত্বপূর্ণ, এভাবে পরীক্ষায় আসবে অষ্টম তফসিলে। নবম তফসিল প্রথম সংবিধান সংশোধন আইনের দ্বারা। কেন? আমাদের সংবিধান তৈরির সময় 8টি তফসিল ছিল, তাহলে নবম তফসিলটা কোথা থেকে এলো? সংবিধান সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে এর বিষয়টা কি? ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম। মাথায় রাখবে ল্যান্ড রিফর্ম নবম তফসিল। জমিদারি প্রথা বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত আছে নবম তফসিলে। ভূমি সংস্কারটা মাথায় রাখবে। দশম তফসিল 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল 1995 সালে। এই তালিকা কি? অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন দশম তফসিল। একাদশ তফসিল, এটা সবারই জানা, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1992 সালে যোগ হয়। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। দ্বাদশ তফসিল 1992 সালেই করা হয়েছিল 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। এর বিষয়বস্তুগুলো কি আছে? এর বিষয়বস্তুগুলো পৌরসভা, একাদশ 73তম গ্রাম পঞ্চায়েত, দ্বাদশ 74তম পৌরসভা সম্পর্কিত বা নগরপালিকা। এবার দেখো স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। বিভিন্ন রকম সংগঠনগুলো কে প্রতিষ্ঠা করেছিলেন? 1905 সালে। ঢাকা অনুশীলন সমিতি কিন্তু পুলিন বিহারী দাস, 1905 সালে। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা, 1905 সালে। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি শ্যামাজি কৃষ্ণ বর্মা 1905 সালে প্রতিষ্ঠা করেছিলেন। গদর পার্টি লালা হরদয়াল 1913 সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি 1924 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ভারত নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। ভারত নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1920 থেকে 22। গান্ধীজির নেতৃত্বে। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল এটা। নৌবিদ্রোহ 1946 সালে হয়েছিল। নৌবিদ্রোহ 1946 সালে, এটা গুরুত্বপূর্ণ, সালটা খুবই গুরুত্বপূর্ণ। সিপাহী বিদ্রোহ 1857 সালে কে যুক্ত ছিল? নামগুলো গুরুত্বপূর্ণ: মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টুপি, নানা সাহেব, লক্ষ্মীবাই। এটা আমার একটা ভিডিও করা আছে, কে কোথাকার, কানপুরের কে, ঝাঁসিতে কে, এইভাবে। নীল বিদ্রোহ 1859 থেকে 60 বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস এনারা যুক্ত ছিলেন। হোমরুল আন্দোলন 1916 থেকে 17। তাহলে হোমরুল আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? 1916 থেকে 1917 সালে হয়েছিল অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে মহাত্মা গান্ধী ও সত্যপাল যুক্ত ছিলেন। 1919 সালে রাওলাট সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী ও সত্যপাল। রংপুর বিদ্রোহ 1783 সালে নুরুদ্দিন যুক্ত ছিলেন, বাংলাদেশে হয়েছিল এটা। পাইক বিদ্রোহ
1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র যুক্ত ছিল। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 সইমুন্ডা, ইন্দ্রাই মানকি, জয়া ভকত। নামগুলা গুরুত্বপূর্ণ, নামগুলা তুলেই পরীক্ষাতে কোশ্চেন দেয় যে জয়া ভকত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। নিম্নোক্ত 4টা অপশান দিয়ে দিবে। ওয়াহাবি আন্দোলন 1822 তিতুমির ও সৈয়দ আহমেদের সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াহাবি আন্দোলন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। তাহলে রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র যুক্ত ছিলেন। তাহলে ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী এগুলো সন্ন্যাসী, ফকির বিদ্রোহ। রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ। ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, চিরাগ আলী, মজনু শাহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ। গুরুত্বপূর্ণ নামগুলো। এবার কিছু সাহিত্য এবং তাদের লেখককে দেখে নেব। কে লিখেছিলেন? অর্থশাস্ত্র কে লিখেছিলেন? কৌটিল্য। কামসূত্র বাৎসায়ন। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। মিচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। পাবনদূত কে লিখেছেন? ধৈ। ধৈ লক্ষণ সেনের সভাপতি ছিলেন। সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। দান সাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন লিখেছিলেন। কথাশরীর সাগর সোমদেব লিখেছিলেন। অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম এগুলো কে লিখেছিলেন? কালিদাস। তো এখানে বল্লাল চরিত কে লিখেছিলেন? যদি এটা কোশ্চেন আসে বল্লাল চরিত লিখেছিলেন কিন্তু আনন্দ ভট্ট। আনন্দ ভট্ট বল্লাল চরিত লিখেছিলেন। গুরুত্বপূর্ণ নামটা মাথায় রাখবে। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে এগুলো পরীক্ষায় আসে। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ লিখেছেন অমর সিংহ। অমরকোষ লিখেছেন অমর সিংহ। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। পঞ্চসিদ্ধান্তিকা লিখেছেন বরাহমিহির। দশকুমার চরিত লিখেছেন দণ্ডিন। বৃহৎ কথা লিখেছেন গুণাঢ্য। স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস। কিরাতাজুর্নিয়ম লিখেছেন ভারবি। খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, দশকুমার চরিত দণ্ডিন, বৃহৎ কথা গুণাঢ্য, স্বপ্ন বাসব দত্তা ভাস, কিরাতাজুর্নিয়ম ভারবি। এবার কিছু কিছু ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থাপত্য কে প্রতিষ্ঠা করেছিলেন, কোথায় করেছিলেন? মতি মসজিদ আগ্রা ফোর্টে আছে, উত্তরপ্রদেশ, শাহজাহান নির্মাণ করেছিলেন। মতি মসজিদ দিল্লি ফোর্ট, ঔরঙ্গজেব। কিন্তু দিল্লি ফোর্টে যেটা আছে সেটা ঔরঙ্গজেব। দেখো এভাবেই চলে আসে যে মতি মসজিদ, শাহজাহান দ্বারা নির্মিত মতি মসজিদ কোথায় আছে? দিল্লি ফোর্টে না আগ্রা ফোর্টে? এভাবে 4টা অপশান দিয়ে দিবে, মাথায় রাখবে এটা। জামা মসজিদ আগ্রা, উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত। আবার একটা জামা মসজিদ দিল্লিতে অবস্থিত, সেটাও শাহজাহান দ্বারা নির্মিত। তাহলে এটাতে কনফিউশন হবে না। কিন্তু আগের দুটাতে মতি মসজিদ একটা আগ্রা ফোর্ট, একটা দিল্লি ফোর্ট। আগ্রা ফোর্টেরটা শাহজাহান, দিল্লি ফোর্টেরটা ঔরঙ্গজেব। লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে অবস্থিত, বিড়লা পরিবার দ্বারা নির্মিত। পুরানা কিল্লা দিল্লিতে অবস্থিত, শের শাহ সুরি দ্বারা নির্মিত। এটাও পরীক্ষায় আসে, পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে অবস্থিত, ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। অ্যাকচুয়ালি কুতুবউদ্দিন শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন নির্মাণ কাজ। আড়াই দিন কা ঝোপড়া আজমিরে অবস্থিত, রাজস্থানের আজমিরে, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। হাওয়া মহল জয়পুর, রাজস্থানে অবস্থিত, মহারাজা প্রতাপ সিং দ্বারা নির্মিত। গুরুত্বপূর্ণ খুবই। হাওয়া মহল কে প্রতিষ্ঠা করেছিলেন? জয়গড় দুর্গ জয়পুরে অবস্থিত, সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। যোধপুর দুর্গ যোধপুরে অবস্থিত, রাও সাধারজি দ্বারা নির্মিত। স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত, পাঞ্জাবের গুরু রামদাস দ্বারা নির্মিত। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যাতে অবস্থিত, অনন্ত বর্মন গঙ্গ দ্বারা নির্মিত। সূর্য মন্দির কোণারক উড়িষ্যাতে অবস্থিত, প্রথম নরসিংহ দেব দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম আহমেদাবাদে অবস্থিত,
গুজরাটের আহমেদাবাদে মহাত্মা গান্ধী দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম মহাত্মা গান্ধী। নোবেল পুরস্কার, এবার আমরা পুরস্কার দেখে নেব কোন কোন ক্ষেত্রে কবে থেকে দেওয়া শুরু হয়েছিল। নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শান্তি, এই 5টাতে দেওয়া হয়েছিল 1901 সাল থেকে। কিন্তু অর্থনীতিতে দেওয়া হয় 1969 সাল থেকে, যেখানে যেই সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। মাথায় রাখবে সালটা। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীতের জন্য, 1917 সাল থেকে দেওয়া হয়। তাহলে এভাবে চলে আসে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয়, 1952 সাল থেকে দেওয়া হচ্ছে। অশোক চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয় 1952 সাল থেকে। ভারতরত্ন দেওয়া হয় শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা, এটা 1954 সাল থেকে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত ক্ষেত্রে 1959 সাল থেকে দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলায় সবচেয়ে হাইয়েস্ট পুরস্কার, 1961 সাল থেকে দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, 1965 সাল থেকে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। সাল টানা গুরুত্বপূর্ণ হলেও কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য, দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সাল থেকে দেওয়া হয়। দেখো ম্যান বুকারও 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। বোরলাং পুরস্কার কৃষিতে দেওয়া হয়, নরমান বোরলাং সবুজ বিপ্লবের জনক নরওয়ের, 1972 সাল থেকে দেওয়া হয়, কৃষির জন্য দেওয়া হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো কি, পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দাদরা নগর হাভেলি দমন ও দিউর রাজধানী দমন। দিল্লির রাজধানী নিউ দিল্লি। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর। গ্রীষ্মকালীন আমরা কিছু আমাদের ইউনিয়ন টেরিটরির রাজধানীগুলো দেখে নিচ্ছি এখন। আর শীতকালীন জম্মু। তাহলে গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি। পুদুচেরির রাজধানী পুদুচেরি। লে বা লাদাখের রাজধানী লে। আজকে এখানে পর্যন্ত করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ। বেরেলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে দিয়েছিলেন খান বাহাদুর খান। তাহলে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় কে কোথায় দিয়েছিল, আমি লিস্টগুলো পরে দিয়েছি, পুরো পরে আলোচনা করব, তাও এখানে একটা আমি তুলে দিয়েছি। দেখো বিহারে দিয়েছিল কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে দিয়েছিল লিয়াকত আলী। ফৈজাবাদে দিয়েছিল মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদ তুবচল হাসান খান। বিজানুর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো আমি আবার শেষে আলোচনা করব। বিহার, ঝাঁসি কে কোথায় দিয়েছিল নেতৃত্ব। নিম্নের পছন্দগুলির মধ্য থেকে সঠিকটি বেছে নিন। লখনৌতে কে ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়? জেনারেল হ্যাভলক। তাহলে এখানে ভুল আছে, ঝাঁসিতে হুগো রুজ ছিল না। তাহলে এখানে ঝাঁসিতে হুগো রুজ ছিলেন না, এটি ভুল আছে। ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? ডালহৌসির সত্যবিলোপ নীতি ডকট্রিন অফ ল্যাপস 1853 সালে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 1856 সালে অপশাসন মিসগভর্নেন্স এর কারণে ডালহৌসি যখন অওধ দখল করে তখন সেখানকার রাজা কে ছিলেন? ওয়াজেদ
আলী শাহ। 1857 সালে পুরনো কিসের বদলে, কোন বন্দুকের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয় সেনাবাহিনীতে? যেখানে কোন রাইফেল এর বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়, যেখানে কার্তুজটি মুখে ছিঁড়ে বন্দুকের মধ্যে ব্যবহার করা হতো এবং সেই কার্তুজে গরুর চামড়া বা গরুর কোনো কিছু ইউজ করা হতো। তাহলে কোনটির বদলে? তাহলে ব্রাউন বিসের বদলে নতুন এনফিল্ড রাইফেল নিয়ে আসা হয়েছিল। 12ই মে 1857 সালে যখন বিদ্রোহীরা দিল্লি দখল নেয়, তখন দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? দিল্লির কমান্ডিং অফিসার কে ছিলেন? লেফটেন্যান্ট উইল গভি। রানী লক্ষ্মীবাই এর দত্তক পুত্রের নাম কি ছিল? দত্তক পুত্রের নাম ছিল গঙ্গাধর রাও। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি বিডি সাভারকর, দামোদর বিনায়ক সাভারকরের লেখা, কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটি বিনায়ক দামোদর সাভারকরের লেখা, এটি 1909 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? তাঁতিয়া টোপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরং। ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি আবুল কালাম আজাদ। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে? নিচের কে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন? অপশান বি জওহরলাল নেহরু। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নিচের মধ্যে কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন? মেধা পাটেকর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? নিচের মধ্যে কে একজন রংপুর বিদ্রোহের নেতা? এটা আমি আমার সেই রিভিশন ক্লাসেও করিয়েছি আগের। বাংলাদেশের রংপুর বিদ্রোহ নেতা ছিলেন নুরুল উদ্দিন। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? নিচের কোনটির পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি রচনা করেছিলেন? অপশান এ বঙ্গভঙ্গ। গুপ্ত রাজবংশের রাষ্ট্রপ্রতীক বা সিল, স্টেট সিল কী ছিল? ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। ওদের সিল কী ছিল? গরুড়। নিম্নের কোন রাজা জীবনের শেষ দিকে বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। অপশান ডি এখানে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন বি.এ. স্মিথ। কালিদাস রচিত বিখ্যাত গ্রন্থ হল অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, মালবিকা অগ্নিমিত্রম, ঋতুসংহার, কুমার সম্ভব। কোন অপশানটা নিচের ঠিক হবে? কালিদাস উপরের সবগুলোই লিখেছেন, কালিদাস উপরের সবকটি। অপশান ডি। গুপ্ত রাজত্বের সময় স্বর্ণমুদ্রা ছিল কি? স্বর্ণমুদ্রার নাম কি ছিল গুপ্ত রাজত্বের সময়? স্বর্ণমুদ্রার নাম ছিল অপশান বি দিনারা। আচ্ছা, এবার আমরা রিভিশন করে নেব
1857 সালের মহাবিদ্রোহের সময় কে কোথায় নেতৃত্ব দিয়েছিল? ব্যারাকপুরে দিয়েছিল মঙ্গল পাণ্ডে, যে প্রথম শহীদ হয়েছিল। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ, জেনারেল বখত খান। দিল্লিতে তাহলে জেনারেল বখত খান, দ্বিতীয় বাহাদুর। সেভাবে নাম ধরেও আসে যে জেনারেল বখত খান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। তো দিল্লিতে আবার হাকিম আহসানুল্লাহ ও দিয়েছিলেন। লখনৌতে বেগম হজরত মহল, বীরজিস কাদির। বেগম হজরত মহল লখনৌ, এই ল আছে, এভাবে মাথায় রাখতে হবে। দিল্লিতে বখত খান, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে। কানপুরে দেখো, কানপুরে নানা সাহেব, রাও সাহেব, নানার ভাতিজা আজিমুল্লাহ খান। তো নানা সাহেব, রাও সাহেব, কানপুর। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। বিহারে কুনওয়ার সিং, অমর সিং। এলাহাবাদ ও বেনারসে মৌলভী লিয়াকত আলী। ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ। ফররুখাবাদে তুফজল হাসান খান। বিজানোর মোহাম্মদ খান। মুর্দাবাদ আব্দুল আলী খান। বেরেলি খান বাহাদুর খান। সবগুলো মনে গুরুত্বপূর্ণ না হলেও বেরেলি, এলাহাবাদ, বিহার, ঝাঁসি, দিল্লি, কানপুর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মন্দসর ফিরোজ শাহ। কানপুর তাঁতিয়া টোপি। গোয়ালিয়রে তাঁতিয়া টোপি। আসামে কন্দপরেশ্বর সিং, মণিরাম দত্ত। উড়িষ্যায় সুরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী। কুল্লুতে রাজা প্রতাপ সিং। রাজস্থানে জয়দয়াল সিং ও হরদয়াল সিং। গোরখপুর গজধর সিং। মথুরা সেভি সিং, কদম সিং। এখানে আসাম গুরুত্বপূর্ণ। উড়িষ্যা, কানপুর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার কিছু আন্দোলন দেখে নেব। গান্ধীজির অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল, যেটাকে লবণ সত্যাগ্রহ বলে জানি সবাই, গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজি, যেখানে ডু অর ডাই বলেছিলেন, করেঙ্গে মরেঙ্গে। সিপাহী বিদ্রোহ 1857 সালে মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই, আরও অনেকে ছিল, কুনওয়ার সিং। নীল বিদ্রোহ 1859 থেকে 1860 বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। হোম রুল আন্দোলন 1916 থেকে 1917 অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক নেতৃত্ব দিয়েছিলেন। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল, মহাত্মা গান্ধী ও সত্যপালের নেতৃত্বে হয়েছিল। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে হয়েছিল বাংলাদেশে, নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন। এই কোশ্চেনটা একটু আগে করলাম। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র এখানে নেতৃত্ব দিয়েছিলেন। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 সুইমুন্ডা, জয়া ভকত, কিন্দেরায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন। ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে তিতুমির ও সৈয়দ আহমেদ নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো বারবার করানোর একটাই মানে যে এগুলো পুরোপুরি যেন রিফ্লেক্স অ্যাকশানের মতো পরীক্ষা হলে মাথায় চলে আসে, ঠিক আছে? যেন এগুলো পরীক্ষার আগে আর না দেখে যেতে হয়। পরীক্ষার আগে দেখার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিছু ম্যাথ, কিছু রিজনিং, এগুলো যেন না দেখতে হয়। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। প্রত্যেকটা নামই খুবই গুরুত্বপূর্ণ, নাম ধরেই কোশ্চেন আসে যে দেবী চৌধুরী রানী নিচের কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, এভাবেই কোশ্চেন আসে। চুয়াড় বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, আমাদের মেদিনীপুরের রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র। তো চুয়াড় বিদ্রোহ, দুর্জন সিং, রানী শিরোমণি, খুবই গুরুত্বপূর্ণ নাম, জগন্নাথ সিং। লখনৌ চুক্তি, কিছু চুক্তি আলোচনা করে নেব। 1916 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ। রাওয়ালপিন্ডি সন্ধি 1919 আমির আমানউল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1931 খ্রিস্টাব্দে গান্ধী ও আরউইনের মধ্যে হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে।
মহাত্মা গান্ধী ও আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ লখনৌ চুক্তি এবং পুনা চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল এগুলোর থেকেও সালটা খুবই গুরুত্বপূর্ণ। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল, পুনা চুক্তি কত সালে হয়েছিল, এগুলো প্রচুরবার পরীক্ষায় এসছে। লখনৌ চুক্তি, পুনা চুক্তি গুলিয়ে ফেলবে না। সলবাইয়ের সন্ধি 1782, ইংরেজ ও মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, টিপু সুলতান ও ইংরেজ। সালটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1784। শ্রীরঙ্গপত্তনম সন্ধি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, 1792 খ্রিস্টাব্দে, টিপু সুলতান ও ইংরেজ। বেসিনের সন্ধি 1802, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। তাহলে আমি সালটা আরেকবার রিভিশন করে নিচ্ছি। সলবাই 1782, ম্যাঙ্গালোরের সন্ধি 1784, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792, বেসিনের সন্ধি 1802। 82, 92, 2 তিনটাই 2 সালে আছে, মাথায় রাখার চেষ্টা করবে। পুরন্দরের সন্ধি 1665, মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজির মধ্যে হয়েছিল। ওয়ার্নার সন্ধি 1731, দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। পুরন্দরের সন্ধিটা এখানে গুরুত্বপূর্ণ, আরগুলো না মনে রাখলেও হবে। শালিমারের চুক্তি 1739, তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা সাপেলের সন্ধি 1748, ইংরেজ ও ফরাসির মধ্যে হয়েছিল। কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা, কোথায় কে প্রতিষ্ঠাতা এবং অবস্থান কোথায় দেখে নেব। আগ্রা দুর্গ, আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। আকবর দ্বারা 4টা স্থাপত্য, আগ্রা, ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, এলাহাবাদ দুর্গ। 4টাই আকবর দ্বারা নির্মিত এবং কোথায় অবস্থান, 4টাই উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান, দিল্লিতে অবস্থিত। তাজমহল শাহজাহান, উত্তরপ্রদেশ। লালকেল্লা শাহজাহান, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর 4টা আছে, 4টা যন্তর মন্তর, 4টা জায়গায় যন্তর মন্তর তৈরি করা হয়েছিল। তো দিল্লিরটা সোয়াই জয় সিং তৈরি করেছিলেন। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি খারবেল দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবিকা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চার মিনার ও আলী কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। কুতুব মিনার শেষ করেছিলেন ইলতুৎমিশ। কৌলিন্য প্রথা, বিভিন্ন প্রথা। কৌলিন্য প্রথা কার দ্বারা প্রচলিত, বল্লাল সেন। পাট্টা ও কবুলিয়ত শের শাহ প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া জিজিয়া আলাউদ্দিন খলজি। 40 চক্র ইকতা ইলতুৎমিশ। 40 চক্র ইকতা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। এই ইকতা প্রথাই বিলুপ করেছিল বলবন, আবার গিয়াসউদ্দিন বলবন। জিজিয়া জাকাত খামাস কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। দাগ হুলিয়া জিজিয়া জাকাত খামাস আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা শের শাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মুনরো। মারাঠা পেশোয়াতন্ত্র শাহু দ্বারা প্রবর্তিত। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, প্রচুরবার পরীক্ষায় এসেছে। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজি দ্বারা প্রবর্তিত। সিজদা ও পাইবস গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কিন্তু ইকতা প্রথা বিলোপ করেছিলেন, যেটা ইলতুৎমিশ দ্বারা প্রবর্তিত। ইকতাদারি প্রথা নিজামুল মিল্ক। ইকতা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা আকবর। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি। মহলওয়ারি, রাউতওয়ারি, ইকতাদারি এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কে প্রবর্তন করেন এগুলাই আসে। প্রথম বৌদ্ধ পরিষদ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল।
কার দ্বারা? অজাতশত্রুর দ্বারা, অজাতশত্রুর রাজত্বে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল কার? অশোক। তৃতীয় 250 খ্রিস্টাব্দের পাটলিপুত্র, অশোক। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে কুণ্ডলবন, এটা কনিষ্ক দ্বারা হয়েছিল। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। কামসূত্র, বাদশায়ন, মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত, মিচ্ছকটিকম শূদ্রক দ্বারা রচিত, পবনদূত দই দ্বারা রচিত। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমি আমার ক্লাসগুলোতে প্রায় রাখার চেষ্টা করি, যাতে করে এগুলো আর না পরীক্ষার সময় না দেখতে হয়। পরীক্ষার সময় এগুলো দেখবে না, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে তখন। দান সাগর বল্লাল সেন, অদ্ভুত সাগর বল্লাল সেন দ্বারা রচিত, কিন্তু বল্লাল চরিত আনন্দ ভট্ট। কথাসরিত সাগর সোমদেব, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস দ্বারা রচিত, মেঘদূতম কালিদাস রচিত। আরও পড়লাম আমরা একটু আগে কালিদাসের 6টা। তাহলে এখানে দান সাগর, অদ্ভুত সাগর অনেকবার এসেছে, বল্লাল সেন দ্বারা রচিত। অষ্টাধ্যায়ী পাণিনি, রামচরিত সন্ধ্যাকর নন্দী, আবার রামচরিত মানস তুলসীদাস। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত, অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত। বুদ্ধচরিত, রামচরিত মানস, অষ্টাধ্যায়ী, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত, 10 কুমার চরিত দণ্ডিন দ্বারা রচিত। বৃহৎ কথা গুণাঢ্য দ্বারা রচিত। স্বপ্ন বাসবদত্তা ভাস দ্বারা রচিত। কিরাতাজুর্নিয়ম ভারবী দ্বারা রচিত। ভারবী, এখানে বৃহৎ কথা গুণাঢ্য, 10 কুমার চরিত দণ্ডিন, পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, এটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে। সালটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান, 1792 সালে প্রতিষ্ঠিত। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি, 1800 সালে। নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনটির সঙ্গে যুক্ত। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত, 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত, 1817 খ্রিস্টাব্দে। সালটা এতটাই গুরুত্বপূর্ণ যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত বহুবার পরীক্ষায় হয়ে এসেছে, বহুবার। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও দ্বারা প্রতিষ্ঠিত, 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ দ্বারা প্রতিষ্ঠিত, 1830 খ্রিস্টাব্দে। ক্যালকাটা মেডিকেল কলেজ আরেকটা। হিন্দু কলেজ আর ক্যালকাটা মেডিকেল কলেজ বহুবার পরীক্ষায় এসেছে কত সালে প্রতিষ্ঠিত, শুধু খালি কত সালে প্রতিষ্ঠিত বলে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে দ্বারা প্রতিষ্ঠিত, 1916 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু, 1917 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর, 1921 খ্রিস্টাব্দে। ফার্স্ট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহের অপর নাম হলো লুসিফার? শুক্র। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত কী হিসেবে পরিচিত? ক্যালসিয়াম সালফেট CaSO4 জিপসাম। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর সরকারি দূত হিসাবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীর। নিম্নলিখিত হাড়গুড়ির মধ্যে কোনটি মানবকর্ণের অংশ নয়? আমরা জানি আমাদের কানে মেলিয়াস ইনকাস টেপিস, ফিমার পায়ের হাড়। রেডিওমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? রেডিওমিটার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ? কুরুর। এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাস্কার রেঞ্জের। শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তাটি এই পাস দিয়ে। পাসটি হলো কি? জজিলা পাস। হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বেসবল। প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত FIR কথার পুরো অর্থ কী? ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। কিছু আমি ফুল ফর্ম রেখেছি। এডসের ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
তো এগুলো প্র্যাকটিস করে নিতে হবে সবসময়। যেই কোশ্চেনটা ওই কোশ্চেনটা রিলেটেড প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করলে তবেই অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে এবং মাথায় থাকবে। বিসিজির ফুল ফর্ম ব্যাসিলাস ক্ল্যামিটি গুয়েরিন, এটা টিবি ভ্যাকসিন। সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ডিলিট ডক্টর অফ লিটারেচার। ইসিজির ইলেকট্রোকার্ডিওগ্রাম গ্রাফ। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রোমে আছে। জিএটিটি জেনারেল এগ্রিমেন্ট অন টারিফ অ্যান্ড ট্রেড, এটির এখন নতুন নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, যার হেডকোয়ার্টার জেনেভাতে আছে। এইচআইভির ফুল ফর্ম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগের জন্য দায়ী। আইসিসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার দুবাইতে আছে। ন্যাটো ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার ব্রাসেলস বেলজিয়ামে। ওএনজিসির ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। পিএইচডির ফুল ফর্ম ডক্টর অফ ফিলোজফি। আরবিআইয়ের ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। TIN ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইউনেস্কোর হেডকোয়ার্টার, ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন, যার হেডকোয়ার্টার আছে প্যারিস ফ্রান্স। ভারতের বায়ুসেনা দিবস কবে পালন করা হয়? বায়ুসেনা দিবস পালন করা হয় 8ই অক্টোবর। কিছু দিবস আমরা এবার ডিভিশন করে নেব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4 জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস। আবার 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, প্রচুরবার পরীক্ষায় আসে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, এদিন মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। 10 জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 25 জানুয়ারি আবার জাতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। কেন 26 জানুয়ারি? 1950 সালে আমাদের সংবিধান আমাদের কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক মহিলা দিবস, আসে পরীক্ষায়। 14 মার্চ বিশ্ব পাই দিবস। 15 মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16 মার্চ জাতীয় টিকাকরণ দিবস, ভ্যাকসিনেশন ডে। 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস, আবার বিশ্ব কবিতা দিবসও। 22 মার্চ বিশ্ব জল দিবস। 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস টিবি। 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস। তো এখান থেকে একটা কোশ্চেন কমন আসে, 21 অরণ্য, 22 জল, 23 আবহাওয়া, 24 টিবি যক্ষ্মা। 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5 এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস, 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 15 এপ্রিল হিমাচল দিবস। 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। ওয়ার্ল্ড হেলথ ডে প্রচুর কমন কোশ্চেন। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস ডে দিবস। 22 এপ্রিল আর্থ ডে, পৃথিবী দিবস, ধরিত্রী দিবস বলা হয়। 23 এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। 25 এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। তো 22 এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ, 21 এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ। 3 মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4 মে কয়লা খনি দিবস। 8 মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস, ওয়ার্ল্ড রেড ক্রস ডে 8 মে। 11 মে জাতীয় প্রযুক্তি দিবস।
12वीं মে আন্তর্জাতিক সেবিকা দিবস। 8ই মে রেড ক্রস দিবস মিসলিনিয়াসে এসেছিল। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, এটাও পিএসসি মিসলেনিয়াসে এসেছে। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। 15ই জুন বিশ্ব বায়ু দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশিবিজ্ঞান দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, আমাদের মেজর ধ্যানচাঁদের হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, জাতীয় ক্রীড়া দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন। 4ঠা অক্টোবর 4th অক্টোবর বিশ্ব শিশু পশু কল্যাণ দিবস। 5th অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এখানে মাথায় রাখবে 5th সেপ্টেম্বর আমাদের ন্যাশনাল টিচার্স ডে, মানে আমাদের দেশের শিক্ষক দিবস, কিন্তু 5th অক্টোবর বিশ্ব শিক্ষক, ওয়ার্ল্ড টিচার্স ডে। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, যেটা এয়ারফোর্স ডে, এখনই কোশ্চেনে ছিল যেটা। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বর। 2রা ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে। 4ঠা ডিসেম্বর 4th ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত? গিবসন মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে। কিছু মরুভূমি সম্পর্কে জেনে নেব এবার। পৃথিবীর বৃহত্তম মরুভূমি আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি আন্টার্কটিকা। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি আর্কটিক শীতল। পৃথিবীতে শুষ্কতম মরুভূমি কোনটি? আটাকামা, যেটা চিলিতে অবস্থিত, শুষ্কতম মরুভূমি। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? থর। এবার কিছু মরুভূমি কোথায় কোথায় আছে। গবি মরুভূমি কোথায় আছে? পূর্ব এশিয়া, চীন ও মঙ্গোলিয়াতে। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে। প্যাটাগোনিয়া বা পেন্টাগোনিয়া দক্ষিণ আমেরিকা, যেটা আর্জেন্টিনা এবং চিলিতে আছে। সিরিয়া মরুভূমি পশ্চিম এশিয়া, ইরাক, জর্ডান ও সিরিয়া, এই 3টি দেশের মধ্যে ছড়িয়ে আছে। থর মরুভূমি আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। দাসতি মারোগা আফগানিস্তানে। রেগিস্তান মরুভূমি আফগানিস্তান। আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, যেটা চিলি ও পেরু, এই 2টি দেশের মধ্যে ছড়িয়ে আছে। এটা হচ্ছে শুষ্কতম মরুভূমি, আটাকামা মরুভূমি, ড্রাইয়েস্ট। নামিব মরুভূমি দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা এবং নামিবিয়ার মধ্যে আছে। গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া। গ্রেট স্যান্ডি অস্ট্রেলিয়া। গিবসন অস্ট্রেলিয়া, এখনই পড়লাম গিবসন মরুভূমি অস্ট্রেলিয়া, গ্রেট স্যান্ডি অস্ট্রেলিয়া, গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, এগুলো প্রত্যেকটা কোশ্চেনে আসে, পরীক্ষাতে আসে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত রাজেন্দ্র সিং। কিছু দেখে নিব আমাদের ভারতের বিখ্যাত লোকের ডাক নাম। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি গুরুদেব নামে পরিচিত। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। এভিন রমেল মরুভূমির সিগাল নামে পরিচিত। চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত। টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী নামে পরিচিত। অম্বিকা গিরি আসাম কেশরী নামে পরিচিত। টি প্রকাশম অন্ধ্র কেশরী নামে পরিচিত, এটা আসে টি প্রকাশম। যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত, যেটা পিএসসির পরীক্ষায় আসে। শেখ আবদুল্লাহ শের ই কাশ্মীর, তাহলে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দাদাভাই নওরোজি
গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, ভগৎ সিং শহীদ-ই আজম নামে পরিচিত, মাদাম কামা ভারতের বিপ্লবীবাদের জননী নামে পরিচিত, সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান ছিলেন, জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর, এটাও আছে, কাশ্মীরের আকবরকে জয়নাল আবেদিন, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, আবিদা বানু বি আম্মা নামে পরিচিত, নেপোলিয়ন বোনাপার্ট ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত, মোহাম্মদ বিন তুগলক পাগল রাজা নামে পরিচিত, আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত, মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত, চাণক্য বা কৌটিল্য ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত। তাহলে ভারতের তোতা পাখি, ভারতের শেক্সপিয়ার, ভারতের ম্যাকিয়াভেলি, আমির খসরু, কালিদাস, চাণক্য। ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে গেলে সেটি কী ইঙ্গিত করে? ঝড়ের সম্ভাবনা রয়েছে। 1951 সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখনও পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে? 12টি। কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনার সালগুলো দেখে নেব। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 থেকে 1956 সাল। সাল দিয়ে প্রচুর কোশ্চেন আসে। এটি হ্যারোড ডোমার মডেল নামে পরিচিত। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 থেকে 1961, এটি মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত। তৃতীয় পরিকল্পনা 1961 থেকে 1966, যেটি গডগিল যোজনা বা গডগিল পরিকল্পনা নামে পরিচিত। প্ল্যান হলিডে এইখানে মাঝে গ্যাপ ছিল 1966 থেকে 1969। এখান থেকে এরকমভাবে কোশ্চেন আসে যে প্ল্যান হলিডে সময়কাল কত ছিল। তাহলে প্রথমটা হ্যারোড ডোমার, দ্বিতীয় মহলানবিশ, তৃতীয় গডগিল। চতুর্থ পরিকল্পনা 1969 থেকে 1974 সাল। পঞ্চম পরিকল্পনা 1974 থেকে 1978 সাল। রোলিং প্ল্যান 1978 থেকে 1980 সাল। ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 1985। এখানে এরকমভাবে কোশ্চেন আসে যে 1975 সাল কোন পরিকল্পনার সময় হয়েছিল? 1975 সালে। সপ্তম পরিকল্পনা 1985 থেকে 1990। বার্ষিক পরিকল্পনা 1990 থেকে 1992। অষ্টম পরিকল্পনা 1992 সাল থেকে 1997 সাল। নবম পরিকল্পনা 1997 থেকে 2002 সাল পর্যন্ত। তো এখানে সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, সালগুলো মাথায় রাখতেই হবে। দশম পরিকল্পনা 2002 সাল থেকে 2007 সাল। একাদশ পরিকল্পনা 2007 থেকে 2012 সাল। দ্বাদশ পরিকল্পনা 2012 সাল থেকে 2017 সাল। 2017 সালের পর আমাদের পরিকল্পনা প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে আমাদের নীতি আয়োগ আসে, যেটা 2017 সালে 1 জুলাই ইমপ্লিমেন্ট হয়েছিল, আমাদের গ্রহণ করা হয়েছিল 2017 সালের। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1960 সালে, 19 ডিসেম্বর। দেখো, এই ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি, এটা নিয়েই দিয়ে দিবে প্ল্যানিং কমিশনে, পরিকল্পনা কমিশনে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনে। সালটা এই জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে দিয়ে দিবে 1960 সাল বা ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তি কোন পরিকল্পনার সময় পাস হয়েছিল। তো 1960 সাল কোন পরিকল্পনায় পড়েছে সেটা দেখে নিতে হবে। একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কতগুলি হবে? 2টি। এখানে আমরা ফর্মুলাটা জানি কি? 360 বাই কোণ -1। 360 বাই প্রদত্ত কোণ মানে 360 বাই 120, 3 - 1, 2টি ছবি হবে। নিচের কোণটি লোহার আকরিক নয়, নিচের কোণটি লোহার আকরিক নয়, লোহার আকরিক নয় এখানে হয়ে যাবে কিউপ্রাইট। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। কপার বা তামার, কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট এবং কপারের ওই কিউপ্রাইট কপারের। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। রূপা বা সিলভার গ্লান্স। তো এখানে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম কার্নালাইট, কারণ কার্নালাইট থেকে এই দুটি ধাতুই নিষ্কাশন করা হয়। অ্যান্টিমনির আকরিক স্টিবেনাইট, মার্কারির আকরিক সিনাবার বা ক্যালোমেল। বিসমাথাইট, ম্যাঙ্গানিজ,
পাইরোলোসাইট, বেরিয়াম, বেরাইটিস। তো এখানে মার্কারির আছে সিনাবার কার আকরিক, মার্কারির আকরিক, পারদ। বেরিয়াম, বেরাইটিস, কোবাল্ট, কোবাল্টাইট, সীসা, গ্যালেনা, অ্যাঙ্গেসাইট, গ্যালেনা প্রচুর গুরুত্বপূর্ণ। গ্যালেনা কার আকরিক, সীসা বা লিড। টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম, পিচব্লেন্ড। পিচব্লেন্ডটাও খুব গুরুত্বপূর্ণ। পিচব্লেন্ড কার আকরিক, ইউরেনিয়ামের আকরিক। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে সান ফ্রান্সিসকোতে। কিছু সমিতি দেখে নেব আমাদের। স্বদেশ বান্ধব সমিতি, অশ্বিনী কুমার দত্ত, 1905 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঢাকার অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাস, 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া হাউস, শ্যামাজি কৃষ্ণ বর্মা, 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, শ্যামাজি কৃষ্ণ বর্মা, 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গদর পার্টি, লালা হরদয়াল দ্বারা 1913 সালে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি, 1924 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ভারত নওজওয়ান সভা, ভগৎ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আমরা জানি আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। এবার কিছু বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দেখে নেব। হর্ষঙ্ক বংশের বিম্বিসার, শেষ সম্রাট নাগদাস, শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ সম্রাট কালাশোক, শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। নন্দ বংশের মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। কেন? ধননন্দের সময় আলেকজান্ডার এসেছিল, ধননন্দকে আলেকজান্ডার পরাজিত করেছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোক। অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কুষাণ প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস, শেষ সম্রাট বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। সাতবাহন প্রথম সম্রাট প্রতিষ্ঠাতা সিমুখ, শেষ যজ্ঞশ্রী সাতকর্ণ, শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত, যিনি ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। পুষ্যবতী বংশ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। কেন? হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ সম্রাট মদন পাল, শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। সেন বংশ, প্রথম সম্রাট সামন্ত সেন, শেষ সম্রাট লক্ষণ সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন। চালুক্য প্রথম পুলকেশী, প্রতিষ্ঠাতা দ্বিতীয় কীর্তিবর্মন, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী, যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। রাষ্ট্রকূট প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, শেষ সম্রাট চতুর্থ আমক বর্ণ, শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় কৃষ্ণ। দন্তিদুর্গ আসে প্রচুরবার কোশ্চেন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবকন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন। চোল প্রতিষ্ঠাতা কারিকল, শেষ সম্রাট কুলতুঙ্গ, শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, শেষ সম্রাট কাইকোবাদ, শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। খলজি বংশ প্রথম সম্রাট জালালউদ্দিন খলজি, শেষ সম্রাট মুবারক শাহ খলজি, শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, প্রচুরবার পরীক্ষায় আসে, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট মাহমুদ গাওয়ান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট নাসির উদ্দিন মাহমুদ, শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশ প্রতিষ্ঠাতা বহলুল লোদি, শেষ সম্রাট ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। থ্যাংক ইউ।